প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব সম্ভাবনার। তো আমরা গত লেকচারে মনে হয় একটা থলে 3 ধরনের বল ছিল, কালো, লাল, সাদা এরকম বল ছিল, সেখান থেকে হওয়ার সম্ভাবনা বের করছিলাম আমরা, তাই না? আজকে আমরা ছক্কার একটা অঙ্ক শিখবো। আমরা ছক্কা, লুডো খেলছো না ছোটোবেলায়? এখনও তো খেলা মনে হয়, তাই না? তো দেখো, এই যে ছক্কার যে অঙ্কগুলো আছে আমরা আজকে এগুলো করব। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষায়, বুঝছো? তো ভালো করে দেখবা, হ্যাঁ? আর গলার অবস্থা এখনও ভালো হয়নি, মেডিসিন খাচ্ছি। তোমরা সবাই আমার জন্য একটু প্রার্থনা করো, দোয়া করো একটু সবাই, হ্যাঁ, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই। ওকে, কেমন? তো ঠিক আছে, আজকে আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। আমরা দেখো এখানে পরের অঙ্কটা আছে, এটা আগে। ওকে, আমরা পরের যে অঙ্কটা আছে সেটা করব। সে অঙ্কটা বলা আছে, আমি পড়তেছি একটু, তো দেখো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয়েছে। একটা কি বলো তো, একটা পরবর্তী একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করবা। এটার কোনো নাম্বার নাই। এটা দেখো, একটি বলো তো কি, একটা নিরপেক্ষ ছক্কা একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করেছে। এখান থেকে তোমাকে যে প্রশ্নগুলো আনতে বলছে মামারা, সেটা হচ্ছে 4 আসার সম্ভাবনা কত। 4 আসার সম্ভাবনা কত, তাই না? সম্ভাবনা কত ভাইয়া, বুঝে নিও লেখা। এই যে মুখে বলতেছি, কথাগুলো শুনবা, কিন্তু শুধু লেখা দেখলে হবে না, কথা শুনতে হবে কিন্তু আমার। ওকে, এটা 1 নম্বর। এখন 2 নম্বর দেখো, 2 নম্বর আনতে বলছে যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। বিজোড় সংখ্যা কি বলতো আসার সম্ভাবনা কত, এটা। আর 3 নম্বর যে কোশ্চেনটা, সেটা তোমার হচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। জোড় সংখ্যা কি বলতো আসার সম্ভাবনা কত। এই যে 3টা প্রশ্ন আমরা করবো এখন। হ্যাঁ, দেখো, আবার একটা বলছে যে 5-এর কম, বলতো কি 5-এর কম, হ্যাঁ, 5-এর কম আসার সম্ভাবনা কত। 5-এর কি কম সংখ্যা আসার সম্ভাবনা কত, এটা বের করতে বলছে। আমরা এই 4টা কোশ্চেন সলভ করব। উদ্দীপক কিন্তু একটা, আমার উদ্দীপক কটা বলো তো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করেছে। কয়বার নিক্ষেপ করেছে এখানে কোনো উল্লেখ নাই। উল্লেখ না থাকলে একবার নিক্ষেপ করবা, বুঝতে পারছো? যদি বলতে এরকম একটা নিরপেক্ষ ছক্কা 2বার, তার মানে 2বার নিক্ষেপ করতে হবে। কিন্তু আমরা সামনে করবো এগুলো, হ্যাঁ, 1বার 2বার 3বার যতবার নিক্ষেপ করবো না, কোনো সমস্যা নাই। তো যেহেতু এই অঙ্কটাতে বলা আছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করছে, তার মানে এখানে কিন্তু কোনো বার উল্লেখ করা নাই। কোনো বার উল্লেখ করা না থাকলে তুমি একবার ধরে নিবা। তার মানে আমরা এখন একটা ছক্কা একবার নিক্ষেপ করবো। দেখো, তাহলে আমরা অঙ্ক করা শুরু করবো। তাহলে প্রথমত তোমাদের এই নিরপেক্ষ ছক্কার ক্ষেত্রে, মুদ্রার ক্ষেত্রে আগে হচ্ছে কি প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করবা, বুঝছো? তাহলে দেখো, আমি এটা অঙ্কন করতেছি। এই যে তাহলে ছক্কা, তাই না? ছক্কা, এখন কথা আছে, বলো তো কী কথা আছে? এই যে ছক্কার ক্ষেত্রে কয়টা পৃষ্ঠ থাকে বলতে পারবা? ছক্কার ক্ষেত্রে পৃষ্ঠ থাকে হচ্ছে 6টা। 1 2 3 4 5 6। আমরা জানি যে ছক্কায় কিন্তু পুট হয়। পুট বলতে কি, আমরা যখন খেলি তখন কিন্তু পুট বলি আমরা, তাই না? কিন্তু ভাই খাতা কলমে কোনো পুট টুট লেখা যাবে না, পুটটাকে 1 ধরতে হবে, বুঝতে পারছো? খাতায় কোনো পুট লেখা যাবে না, খাতায় কি পুটের পরিবর্তে 1 লিখতে হবে। এখন দেখো, তাহলে আমরা এখানে এই যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তাই না? 5 সুন্দর কি লিখবা, হ্যাঁ, একটু 6 এই যে লিখে ফেলছি। তার মানে কি আমরা কিন্তু এই যে একবার যে ছক্কা নিক্ষেপ করেছি আমরা, তার হচ্ছে কি প্রবাবিলিটিটা অঙ্কন করেছি। ওকে, এখন আমাদের প্রশ্ন দেখতে হবে। এখন দেখো তো, এখানে আমাদের মোট সমগ্র ফলাফল কয়টা? মোট সমগ্র ফলাফল কিন্তু 6টা। 1 থেকে শুরু করে 6, তার মানে 1 2 3 4 5 6, 6টা কিন্তু, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো দেখি, কি লেখা যায়? এখানে লেখা যায়, হ্যাঁ, যে সমগ্র ফলাফল, তাই না? সমগ্র ফলাফল এটা কত বলো তো দেখি? 6 হবে, কারণ 6টা এখানে আছে। এবং এখানে আমাদের 1 নম্বর যে অঙ্কটা, সেটা কি বলো তো, 4 আসার সম্ভাবনা কত। তো আমরা জানি যেটা আনতে বলবে সেটাই কিন্তু অনুকূল ফলাফল। তাহলে যেহেতু এখানে 4 আসার সম্ভাবনা, তার মানে কি এখন দেখতে হবে এই যে ছক্কায় 4 আসার সম্ভাবনা কত, মানে 4 কয়বার আসতে পারে বলো তো এখানে? দেখো ভাই, একটা ছক্কা নিক্ষেপ করলে 4 তো একটা আসার কথা, তাই না? তার মানে কি বলো তো, তুমি এখানে লিখবা যে 4 আসার অনুকূল ফলাফল। 4 বলো তো কি, 4 আসার কি বলো তো অনুকূল ফলাফল। অনুকূল কি বলো তো ফলাফল কত বলো তো? 1 কেন স্যার? 1 হচ্ছে, দেখো, আমি একটা ছক্কা নিক্ষেপ করবো এভাবে, হ্যাঁ, নিক্ষেপ করলে তো 4 তো একবার আসতে পারে নাকি? এখানে কি এমন 4-এর পর 5 আসবে? এমন তো না, মানে একবার নিক্ষেপ করে তো যে কোনো একটা আসবে। তো যেহেতু 4-এর কথা বলা আছে, তার মানে 4 কবার আসবে? একবার আসবে। তাহলে
তাই করেছি, বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। এখন তাহলে তুমি লিখবা অতএব কি বলো তো দেখি, অতএব কি লিখবা? অতএব 4 আসার, তাই না? 4 আসার কি বলো তো সম্ভাবনা। সম্ভাবনা কি লেখা যায়? নিচে হবে সমগ্র ফলাফল আর উপরে হচ্ছে অনুকূল ফলাফল। এই হচ্ছে আমার আনসার। না বুঝলে বলো ভাইয়া, এটা আমাদের 1 নাম্বারটা ছিল কিন্তু। হ্যাঁ, 4 আসার সম্ভাবনা হচ্ছে এই পর্যন্ত আনসার। ওকে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি বলছে বলো তো দেখি। আমার 2 নাম্বার যে কোশ্চেনটা, 2 নাম্বারটা কোশ্চেনটা বলা আছে যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, তাই না? তো এখন হচ্ছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করার জন্য আমাদের এ পর্যন্ত মুছতে হবে, তাই না? এইটা পর্যন্ত ঠিক থাকবে। আর একবারে কিন্তু ট্রিটা অঙ্কন করবা, একবারে করার পর এই প্রশ্নগুলো আনসার করবা। তো দেখো পরে বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এখানে সমগ্র ফলাফল তো 6, 6 ঠিক থাকবে, কিন্তু বিজোড় সংখ্যা বলো তো এখন এই আমাদের সংখ্যায় বিজোড় সংখ্যা কয়টা আছে? সংখ্যায় বিজোড় সংখ্যা দেখতেছি 1, 3, 5, তার মানে কি কয়টা বলো তো? 3টা। তো তুমি লিখবা এখানে কি লিখবো বলো তো দেখি, কি লিখবা? তুমি লিখবা যে সংখ্যায় বিজোড় সংখ্যা বলে কি লিখবো বলো তো দেখি? তুমি লিখবা যে সংখ্যায়, হ্যাঁ কি বলো তো কোথায়? ছক্কায়, ছক্কায় কি বলো তো বিজোড় সংখ্যার, বিজোড় সংখ্যা কটা বলো তো দেখি? বিজোড় সংখ্যা হচ্ছে কটা? 3টা না? 3টি। এই বুঝতে পারছো 3টা কেন? কারণ 1, 3 আর 5, সরি 1, 3, 5, ঠিক আছে 1, 3, 5, তার মানে 3টা। এই 3টে কটা বলো তো দেখি? 3টা। তার মানে কিন্তু সংখ্যায় বিজোড় সংখ্যা কটা আছে? 3টা। ওইটা আনতে বলছে যে বিজোড় সংখ্যার সম্ভাবনা কত। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি তাহলে হচ্ছে সম্ভাবনা কি দেখা যাচ্ছে 6/3, 3/6। কারণ হচ্ছে কি সমগ্র ফলাফল হবে নিচে, অনুকূল ফলাফল হবে ওপরে। তার মানে 3 একে 3, 3 দুগুণে 6, মানে হচ্ছে হাফ। কি আনসার বলো তো দেখি? হাফ আনসার। বুঝতে পারছো ভাইয়া? এটা কি বলো তো, এটা কি? এটা কিন্তু আমাদের কি ওই যে বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, হওয়ার কি বলো তো সম্ভাবনা। এটা বুঝতে পারছো আশা করি ক্লিয়ার। এখন পরেরটা কি বলো তো দেখি? পরেরটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাই না? পরেরটা কি আনতে বলছে? জোড়। তাহলে এখন এই যে বিজোড়টা বাদ দিয়ে তুমি এখন জোড় নেবা, তাহলে বলো এখন কি লিখবা? তুমি এখন লিখবা যে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কটা বলো তো দেখি? জোড় সংখ্যা কটা আছে এখানে? 2, 4, 6, 2, 4, 6, তাহলে 3টা। তার মানে হচ্ছে 3টে। কটা বলো তো দেখি? 3টা। তাহলে এখন তুমি কি লিখবা বলো তো দেখি? এখন তুমি লিখবা যে জোড় সংখ্যার কি বলো তো দেখি? কি লিখবা? জোড়। হ্যাঁ, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, হওয়ার কি বলো তো সম্ভাবনা। তো সময় কি লেখা যায়? উপরে অনুকূল ফলাফল, নিচে সমগ্র ফল, মানে কাটাকাটি করলে হাফ। কত বলো তো দেখি? হাফ। এটা আনসার। তখন না বুঝলে বলো ভাইয়া। আশা করি বুঝতেছো। আমি একটু স্পিডে বলতেছি কারণ এইগুলো কিন্তু সোজা ভাই, এগুলো আমরা প্রাইভেট বেসিক কিন্তু করেছি, এখন তোমাদের রিভিশন ক্লাস দিচ্ছি। তো এগুলো তোমরা কিন্তু এর আগে করে আসছো, এই জন্য আমি খুব দ্রুত বলতেছি। বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে। দেখো পরেরটা কী বলছে। পরেরটা বলছে যে 5 কি 5 আসার, ও আচ্ছা 5-এর কম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি আনতে বলছে বলো তো দেখি? এটা একটু বুঝতে হবে। 5-এর কম সংখ্যা, তাহলে 5-এর কম সংখ্যা বলতে কী স্যার? 5-এর কম কী বলো তো? 5-এর কম হচ্ছে 1, 2, 3, 4, মানে 1, 2, 3, 4। এই যে 5-এর কম বলতে কি 5-এর থেকে ছোটোগুলা, তার মানে কি 1, 2, 3, 4। তাহলে এখানে তুমি লিখবা যে কী লিখবো বলো তো দেখি? এখন কী লেখা যায়? যে 5-এর, হ্যাঁ 5-এর কি বলো তো দেখি? 5-এর কম সংখ্যা কটা আছে বলো তো দেখি? 4টে আছে। 4টে কেমন করে স্যার? 1, 2, 3, 4টে, মানে 1, 2, 3, 4 কটা? 4টে হয়। তাহলে 5-এর কম সংখ্যা কটা হবে? 4টে। অর্থাৎ তুমি লিখবে এখানে যে 5-এর, হ্যাঁ কম সংখ্যা হওয়ার সম্ভাবনা, হওয়ার কি বলো তো দেখি সম্ভাবনা। কী লেখা যায় বলতে পারবা? লেখা যাবে তোমার নিচের সমগ্র ফলাফল হবে 6, নিচে কত বলো তো দেখি? 6, আর উপরে কি বলো তো? উপরে হবে তোমার অনুকূল ফলাফল হচ্ছে 4। তার মানে কাটাকাটি করে বলো তো সরি, এখনও গলা সুস্থ, মানে আমি এখনও সুস্থ হইনি, গলা প্রচণ্ড এখনও ব্যথা করতেছে, ঠিক হচ্ছে না। তারপরেও ক্লাস নিচ্ছে তোমাদের, মেডিসিন খাচ্ছি। সবাই আমার জন্য একটু প্রার্থনা করো, দোয়া করো সবাই, হ্যাঁ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ ওকে। তো এখন কাটাকাটি করা যায়। দেখো তাহলে এখানে 2 দিয়ে কাটলে কত আসে? 2, আর নিচে আসে কত বলো তো? নিচে আসে 3। তুমি 2 দিয়ে কেটে দাও 2 পাবা, এখানে 3 পাবা, তার মানে 2/3 এটা হচ্ছে আনসার। দেখো ভাইয়া, না বুঝলে বলো, না বুঝলে বলো, কোথায় বোঝো নাই বলো, কোথায় বোঝো নাই? আমরা 4টা প্রশ্ন সমাধান করেছি, আশা করি বুঝতে পেরেছি। আমি একটু সামারি করি অঙ্কটা। এখানে এক নিরপেক্ষ ছক্কার নিক্ষেপ করেছে কয়বার? একবার। স্যার এখানে তো বার উল্লেখ করে দেওয়া নাই। যদি কোনো বার উল্লেখ না থাকে, যেমন এখানে বলেছে এক নিরপেক্ষ ছক্কার নিক্ষেপ করেছে, জানি না কতবার নিক্ষেপ করেছে, জানি না বলতে একবার ধরবো তাহলে এখানে কি ছক্কা আমি একবার নিক্ষেপ করেছি। ছক্কা কি বলো তো দেখি? 6টা পৃষ্ঠ থাকে, 1, 2, 3, 4, 5, 6। তুমি বলতে পারো স্যার আমরা তো ছক্কা পুট বলি, পুট আবার কোনটা? এই যে পুট কিন্তু 1, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে খাতায় তো আর পুট লেখা যাবে না, পুটের পরিবর্তে 1 লিখতে হবে। কী বলো? কী লিখবা? 1 লিখবে, বুঝছো?
2 3 4 5 6 এটা তুমি ঠিক রাখবা। এখন দেখো আমাদের যেহেতু প্রশ্ন আনতে পারে 4 আসার সম্ভাবনা কত, তো আমাদের যেহেতু সম্ভাবনা করতে গেলে আমাদের সম্ভাবনা সূত্রটা কি, সম্ভাবনা লেখা যায় অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল। তা এখানে দেখতে যে সমগ্র ফলাফল কটা বলো তো দেখি, 1 2 3 4 5 6, মানে কি সমগ্র ফলাফল হচ্ছে 6, কত বলো তো 6। আর অনুকূল ফলাফল কি স্যার, অনুকূল ফলাফল হচ্ছে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী বলতে কি প্রশ্ন যেটা আনতে বলবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল। কেমন স্যার, আবার বলতেছি দেখো, এখানে যেমন 1 নম্বরটা বলছিল 4 আসার সম্ভাবনা কত, তার মানে কি 4 আমাদের এই ছক্কায় বলো তো কি 4 আসার সম্ভাবনা কত, 4 আসার সম্ভাবনা হচ্ছে 1 মানে কি বলো তো, কারণ এখানে 4 আসার সম্ভাবনা হচ্ছে কি 4 আসার সম্ভাবনা বলতে বুঝাচ্ছি আমি 4 কয়টা আছে, একটা আছে, তার মানে কি 1 হবে শুধু। ওকে, মানে ছক্কায় 4 একবার আসতে পারে। ওকে, তো এখানে তাহলে কি 1 ভাগ নিচের সমগ্র ফলাফল হচ্ছে 6। আমি সামনে করিয়েছি দেখো, যদি এখানে বুঝতে সমস্যা হলে সামনে আবার শুরু থেকে ক্লাসটা আবার করবা, বুঝতে পারছো বিষয়টা। ওকে, পরেরটা কি বীজের সংখ্যা, তো বীজের সংখ্যা কয়টা হবে 1 3 5, তার মানে 3টা, তো 3 ভাগ 6, বুঝতে পারছো। তারপর কি জোর সংখ্যা কি 2 4 6, এখানেও 3টা, তাহলে 3 ভাগ 6, মানে কাটাকাটি করলে হাফ হবে। ওকে, 5-এর কম, 5-এর কম বলতে কি স্যার, 5-এর কম বলতে 5-এর আগের গুলা, মানে 5-এর থেকে ছোটোগুলা, তার মানে হচ্ছে 1 2 3 4, কটা 4টা, 4 ভাগ 6, বুঝতে পারছো। পরে কাটাকাটি করবা, যেটা হবে সেটা আনসার। আশা করি বুঝতে পেরেছো, তাই না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি কেউ বুঝতে সমস্যা হয়, কোথাও না বোঝো, পেজে মেসেজ দিয়ে রাখো, হ্যাঁ, যে ভাইয়া বা স্যার আমি এই অঙ্কটা বুঝি নাই, ওটা আমি পরের দিন লেকচারে আবার ওই শুরুতে ওইটা আলোচনা করব, বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকো, কালকে দেখা হবে তোমাদের সাথে আবার। টাটা, বাই বাই।